আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে ঘরেই বানিয়ে ফেলতে পারেন বিয়েবাড়ির রোস্ট। চলেন তাহলে শুরু করি। প্রথমেই আমি নিয়ে নিলাম একটি সোনালী মুরগি। সোনালী মুরগির বদলে আপনারা ব্রয়লার মুরগিও নিতে পারেন। মুরগিটাকে আমি রোস্টের মতো করে সুন্দর পিস করে নিয়েছি। এখন এর মধ্যে রসুন বাটা, পেঁয়াজ বাটা, ঝালের গুঁড়া, ধনে জিরের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে সয়া সসও অ্যাড করতে পারেন। আমি মেরিনেট করার জন্য 30 মিনিট ফ্রিজে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 30 মিনিট পর। মেরিনেট করা চিকেনগুলা এবার হালকা আঁচে তেলে ভেজে নিলাম। দুই পাশ একটু লালচে লালচে রং ধরলে তারপর তুলে ফেলবেন, এতে রোস্টটা দেখতে একদম পারফেক্ট লাগে। এবার সেই তেলেই এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা দিয়ে হালকা ভেজে নিব। তারপর তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা সামান্য হলে অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তারপর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। পানিটা এই জন্য দেওয়া ভালো যাতে আদা বাটা, রসুন বাটাটা চারপাশে না ছিটে। আদা বাটা, রসুন বাটার গন্ধটা চলে গেলেই ঝালের গুঁড়া, ধনে জিরের গুঁড়া, সামান্য লবণ দিয়ে দেব। এবার ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়। এখন আমি মশলার মধ্যে বাদাম বাটা, টক দই, রোস্টের মশলা এবং সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। একটা কথা মনে রাখবেন, রোস্টের মশলাটা যত বেশি কষাবেন রোস্টটা খেতে তত বেশি টেস্ট লাগবে। যখন মশলা থেকে হালকা তেল ছাড়া শুরু করবে তখনই ভাজা চিকেনগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এখন আমি একটা চামচ দিয়ে চিকেনের গায়ে মশলাগুলো মাখিয়ে দিচ্ছি। যেহেতু আমার প্যানটা অনেক ছোট, চিকেন রোস্টগুলো অবশ্য বড় প্যানে করলে একটু বেশি সুবিধা হয়। চিকেনগুলো ঢেকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর 1 কাপ দুধ দিয়ে দিব। আপনারা চাইলে পানিও দিতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা আসে বিয়েবাড়ির। 10 মিনিট পর ঢাকনা তুলে দেখলাম চিকেনটা একদম রেডি। আমি যেহেতু একদম মাখা মাখা রোস্টটা পছন্দ করি তাই ঝোলটা কম রেখেছি। আপনারা চাইলে দুধ বা পানি একটু বেশি দিয়ে ঝোলটা আরও রাখতে পারেন। এভাবেই তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্পেশাল চিকেন রোস্ট। থ্যাংক ইউ এভরিওয়ান।